নমস্কার, আমি পৌলমী সরকার জানা প্রথমগ্রাম থেকে চলে এসেছি। আজ আমি করে দেখাচ্ছি আপনাদের দই মাছ, যদিও এটা আমার ভার্সন, আপনারা দেখুন কেমন। আমি প্রথমে মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আধা ঘন্টা মতো। তারপরে আমার আছে লঙ্কার গুঁড়ো, চিনি, ফেটানো দই, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ঘি, চার মগজ বাটা, পেঁয়াজ বাটা, কাজু কিশমিশ কুচোনো, টমেটো বাটা, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, গোটা কাঁচা লঙ্কা, পাতি লেবু, রসুন বাটা, আদা বাটা, আর লাগছে সর্ষের তেল। চলো এবার রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। মাছে আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। আপনারা কড়া করেও ভাজতে পারেন, তবে একটু হালকা ভাজতে হবে, এই জন্য দই মাছ যেহেতু পুরো মশলাটা ঢোকার জন্য। বেশি কড়া মাছ ভাজলে দই মাছের ক্ষেত্রে খুব একটা ভালো লাগবে না, তবে যারা সব মানে ভাজা মাছ খেতে ভালোবাসেন, বেশি ভাজা মাছ, তারা ভাজতেই পারে। একটু উল্টে পাল্টে চারদিক দিয়ে একটু হালকা করে ভেজে নেবেন। এবার দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এর চেয়ে আপনারা বেশি ভাজতে পারেন, এর চেয়ে আমি কমও ভাজতে পারেন, আমি এরকমই ভাজবো। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজা তেলটার মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে নিচ্ছি। গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচটাকে একটু ফাটিয়ে দেবেন, না এলাচ প্রথম কথা ফাটবে আর ফ্লেভারটা ভালো করে তেলে আপনার রান্নায় আসবেও না। আর 3টে লবঙ্গ দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে এলে তারপরে এর মধ্যে আমি 1 চিমটে নুন দেব আর কয়েকটা দানা চিনি দেব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার রঙটা হালকা একটু পরিবর্তন হলে তার মধ্যে আমি আস্তে আস্তে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, অল্প নুন। নুনটা আমি বেশি এই জন্য দেবো না, পেঁয়াজ মশলা জল ছেড়ে দেবে বেশি নুন দেবে, আমি অল্প নুন দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে টমেটো বাটাটা অপশনাল, যারা সাদা দই মাছ পছন্দ করেন তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো। যারা হলুদ দেবেন না তারা দিতে নাও পারেন, আমি অল্প হলুদ দিলাম। এবার দেবো লঙ্কার গুঁড়ো। যারা লঙ্কার গুঁড়ো দেবেন না, গোলমরিচ বা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য। মশলাটা ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি 4 মগজ বাটাটা দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার আগে মনে রাখবেন অবশ্যই দইটা ফ্যাটিয়ে নিতে হবে এবং আঁচটা কমিয়ে নিতে হবে, নয়তো দইটা দেওয়ার সাথে সাথে দইটা আপনার ফেটে যাবে। এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট কম আছে আমি মশলাটাকে দই সঙ্গে কষিয়েছি। দেখুন এবার তেলটা ফুটে উঠেছে, রোগান যেটাকে বলা হয় সেটা উপরে পুরো ভেসে উঠেছে। এবার আমি এতে একটু পরিমাণে অল্প জল দিয়ে দেব, সামান্যই জল দেব। ভালো করে জল সমেত এটা ফুটে উঠলে এর মধ্যে তারপরে আমি মাছটাকে ছাড়বো। এবার মাছের ঝোলটা ফুটে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমাকে একটুখানি কম আঁচে রাখতে হবে আর 5 থেকে 7 মিনিট মশলাটা পুরো মাছের মধ্যে ঢোকার জন্য। তারপরে নুন মিষ্টিটা দেখে আমাকে নামিয়ে দিতে হবে। এটাকে আমি একটু কম আঁচে রাখছি। 10 মিনিট পরে ফিরে এলাম, মাছটা হয়ে গেছে। এবার আমি একটু ঘি, গরম মশলা দিয়ে আর নুন মিষ্টি
পরিমাণ মতো আর একটু নুন আর একটু চিনি। যেহেতু দই মাছ সেহেতু আমি অল্প একটু মিষ্টি দিলাম। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, এটা যার যার নিজের স্বাদ মতো। এবার আমি গরম মশলা দিয়ে দেব। আমি এখানে যা যা গুঁড়ো গরম মশলা ইউজ করছি সবই ডাটার গুঁড়ো মশলা। এবার আমি ঘি দেব। এবার আমি আগুনটা বন্ধ করে দেব, কিন্তু এটাকে আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব, দিয়ে আমি সার্ভ করব। আমি বন্ধ করে দিলাম, আঁচটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি একটু কাজু কিশমিশ কুচি করে রেখেছিলাম, যেটা আমি দিয়ে দিচ্ছি। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করব। এটা আপনি ভাত দিয়ে, পোলাও দিয়ে, এমনকি আপনি পরোটার সাথেও খেতে পারবেন। আর যাদের দইটা টক হচ্ছে না বলে মনে হচ্ছে তারা কিন্তু বেশি টক দই দেবেন না, কিন্তু যেই হালকা টক ভাবটা আমাদের দরকার সেটা যদি না পান অল্প একটু পাতিলেবু ব্যবহার করতে পারেন। আমার এখানে লাগেনি, আমার এখানে দইটা ঠিকই ছিল। আমি ওপর থেকে একটু কাজু বাদাম, কিশমিশ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার দই মাছ।